আমাদের এই শহীদ মিনার হবে শহীদ দর্পণ। তাকে আড়ম্বরপূর্ণ জৌলুস কোনো মঞ্চ দিয়ে বিচার করা যাবে না। 15 বছর ধরে আপনারা ডিম ভাত দিবস দেখেছেন, পাগলু দিবস দেখেছেন, পাগলু ডান্স দেখেছেন, আমবোর্ড দেখেছেন, শহীদ দিবস দেখেছেন। ওরা তো পিকনিক পার্টি ছিল। পিকনিক পার্টি বেশি দিন হয় না, তো রাজনীতিতে পরিষ্কার আদর্শ নীতি যারা ধরে থাকে, আজ নয় কাল সত্যের জিত হয়। ব্যাপক ভিড় হবে, সময়ের অপেক্ষায় 21 তারিখ আসছে সামনে, আপনারাও তো থাকবেন। পবিত্রতায় ভরা স্মৃতিতর্পণ হবে, যেখানে আমার ভাইদের রক্তে যে পতাকা রক্তাক্ত হয়ে গেছে সেই পতাকা কাঁধে নিয়ে কংগ্রেসের কর্মীরা, যুব কংগ্রেসের কর্মীরা আসবেন। তারা কোনো চটুল গানের মধ্যে দিয়ে নয়, গান হবে। আর যাতে কেউ শহীদ না হন, মায়ের কোল খালি না হয়, সেই গান হবে। তবে মানুষ যা বলছে, দুটো মূল আছে, একটা চটি মূল আর একটা বালিশ মূল। কি করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা শহীদ দিবস পালন করব, তার কারণ বিগত 15 বছর ধরে ডিম ভাত দিবস পালন হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। শহীদদের নিয়ে ছেলে খেলা হয়েছে, সেটা অন্তত এবারে দেখতে পাবে না, এইটুকু আমরা বলতে পারি। 21শে জুলাইকে কেন্দ্র করে এবার হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে কালীঘাটপন্থী তৃণমূলের 21শে জুলাই, অন্যদিকে ঋতব্রতপন্থী শিবিরের 21শে জুলাই। আর এবার কংগ্রেস আবার বহু বছর পর শহীদ মিনার মাঠে 21শে জুলাই পালন করতে চলেছে। একদিকে দেখতে পেলাম যে কালীঘাটপন্থী তৃণমূল প্রশাসনের কাছ থেকে কোনো পারমিশন পায়নি 21শে জুলাইয়ের। অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল যে 21শে জুলাই করছেন গান্ধী মূর্তির পাদদেশে। আজকে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, আশুতোষ চ্যাটার্জি তারা শহীদ মিনার মাঠে এসছেন মাঠ পরিদর্শন করতেন। 21শে জুলাই যে মঞ্চ নির্মাণ হবে সেই মঞ্চ কীরকম কী হবে সমস্ত বিষয়ে খতিয়ান করতে তারা এসছেন, এবং এই বিষয়ে তারা ঠিক কী বলছেন তা জানতে দেখুন তার বক্তব্য। কংগ্রেসের পতাকা যুব কংগ্রেসের পতাকা ছিল। আমরা ইতিহাস বিকৃত করি না। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন, কংগ্রেসের নেতারা নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দল পরিবর্তন করেন, আলাদা পতাকার নিচে তিনি এই শহীদ দিবস পালন করেন। সেই শহীদ দিবস আড়ম্বরপূর্ণ, সেই শহীদ দিবস চটুল গানে ভরা, সেই শহীদ দিবস প্রত্যেকটি সময় জৌলুস থেকে জৌলুসে বেড়েছে। সেই শহীদ দিবসে যোগদান মেলা হয়েছে, ক্ষমতার প্রদর্শন হয়েছে। আমাদের যে ভাইয়েরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল যুব কংগ্রেসের পতাকার উপরে, কংগ্রেসের পতাকার উপরে এই ধর্মতলা চত্বরে কালো পিচ লাল হয়ে গেছিল, তাদের সুবিচার হয়নি। মনীশ গুপ্ত এমএলএ থেকে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, ফাইল খোলেনি, কমিশনের রিপোর্ট বেরোয়নি। আজকে কংগ্রেসের কর্মীরা, যুব কংগ্রেসের কর্মীরা এই যে রক্তে ভেজা যুব কংগ্রেসের পতাকা, কংগ্রেসের পতাকা নিয়ে তারা শহীদদের স্মরণ করার জন্য, স্মৃতিতর্পণের জন্য শহীদ মিনারের নিচে, এই শহীদ মিনারকে সাক্ষী রেখে আগামী দিনে কোনো বাংলার মায়ের কোল যাতে খালি না হয় সেই অঙ্গীকারের জন্য আমরা 21শে জুলাই 2026-এ আমরা উপস্থিত হব। আর অন্য যারা শহীদ দিবস পালন করছেন, তৃণমূল এবং বিজেপি একাকার হয়ে গিয়ে কারিগর বিজেপি, তারা এবার শহীদ দিবস পালন করছেন। তার কারণ এই শহীদ দিবসের একক শক্তিতে একদিকে সরকারি বিরোধী দল যেটা শ্যাডো বিজেপি এবং হচ্ছে বিজেপি, এবং আরেকদিকে লড়াই যে তৃণমূলের মধ্যে, এ যে নিজেদের মধ্যে কি অ্যাডজাস্টমেন্ট, কি নাটক, কি ম্যাচ ফিক্সিং, বাংলার কোনো মানুষই জানেন না, সবাই কনফিউজড। সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছি আমাদের ভাইদের রক্ত যে পতাকায় রঞ্জিত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল, সেই পতাকা স্যালুট জানাবে, সেই পতাকাকে স্যালুট জানাবে অসংখ্য কর্মী। এবং আগামী দিনে এই পশ্চিম বাংলায় যত শহীদ হয়েছে তাদেরও আমরা স্মরণ করব। সঙ্গে সঙ্গে আগামী দিনে কোনো শহীদ বেদি যাতে তৈরি না হয়, তার কারণ কেউ একজনও যাতে এমনভাবে মারা না যান যে মায়ের কোল খালি হয়। ওটা সব বিজেপিকে জিজ্ঞেস করতে হবে, সমস্ত কিছুর কারিগরের নাম বিজেপি। আপনাদের স্টেজের সাইজ কি হবে, কতজনের ব্যবস্থা আছে? আমাদের এই শহীদ মিনার হবে শহীদ দর্পণ। তাকে আড়ম্বরপূর্ণ জৌলুস কোনো মঞ্চ দিয়ে বিচার করা যাবে না। পবিত্রতায় ভরা স্মৃতিতর্পণ হবে, যেখানে আমার ভাইদের রক্তে যে পতাকা রক্তাক্ত হয়ে গেছে সেই পতাকা কাঁধে নিয়ে কংগ্রেসের কর্মীরা, যুব কংগ্রেসের কর্মীরা আসবেন। তারা কোনো চটুল গানের মধ্যে দিয়ে নয়, গান হবে। আর যাতে কেউ শহীদ না হন, মায়ের কোল খালি না হয়, সেই গান হবে।
সেই গান হবে যেখানে আমরা আমাদের ভাইকে হারিয়েছি, তার রক্ত কলকাতার রাজপথ থেকে কোথায় পৌঁছেছে, তাদের অতৃপ্ত আত্মা বলছে এতদিন ধরে আমাদের সত্যিকারের শহীদ স্মরণ হয়নি, কারণ যে পতাকা নিয়ে আমি মৃত্যুবরণ করেছিলাম সেই পতাকার নিচে আমার শহীদ স্মৃতিতর্পণ আমাদের জন্য করা হয়নি। তাই কংগ্রেস প্রত্যেকবার শ্রদ্ধার সঙ্গে পালন করে। এবার আমরা রাজ্য কংগ্রেস থেকে শহীদ মিনারের নিচে শহীদদের তর্পণ করতে চাই। থাকবে, ব্যাপক ভিড় হবে। সময়ের অপেক্ষায় ২২ তারিখ আসছে সামনে, আপনারাও তো থাকবেন। এবং এখন থেকে মানুষের যা রেসপন্স আমরা বুঝতে পারছি যে কংগ্রেস যে আসল লড়াই করার ময়দানে আছে, এটা খুব দিনের আলোর মতন বাংলার রাজনীতিতে স্পষ্ট হয়ে গেছে। প্রশাসনের কাছ থেকে পাচ্ছেন স্টেজ বাধা থেকে শুরু দেখুন, আমরা তো আইন মেনে চলছি, আমরা কাউকে তেলও দিচ্ছি না, তেল নিচ্ছিও না। তা আইন মেনে যখন আমরা চলছি তাতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা মনে করি যে আইন মেনে চললে সমস্যা কম হয়, আর সেরকম সমস্যা হলে তো আদালতের দরজা খোলা আছে। আর এখনও অবধি তো কোনো সমস্যা হয়নি, আশা করি সমস্যা হবে না। কালীঘাটপন্থী তৃণমূল এবং নব্য তৃণমূলের মধ্যে এখন তৃণমূলে আমাকে প্রশ্ন করো না, আমরা তো 15 বছর চুরি করিনি, আর 15 বছর মানুষকে লুট করিনি। তৃণমূল দেখো, তৃণমূল আছে বলে আমার জানা নেই, তবে মানুষ যা বলছে দুটো মূল আছে, একটা চটি মূল আর একটা বালিশ মূল। কী করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা শহীদ দিবস পালন করব, তার কারণ বিগত 15 বছর ধরে ডিম ভাত দিবস পালন হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, শহীদদের নিয়ে ছেলে খেলা হয়েছে, সেটা অন্তত এবারে দেখতে পাবে না, এইটুকু আমরা বলতে পারি। 15 বছর ধরে আপনারা ডিম ভাত দিবস দেখেছেন, পাগলু দিবস দেখেছেন, পাগলু ডান্স দেখেছেন, আমবোর্ড দেখেছেন, শহীদ দিবস দেখেছেন। ওরা তো পিকনিক পার্টি ছিল। পিকনিক পার্টি বেশি দিন হয় না, তো রাজনীতিতে পরিষ্কার আদর্শ নীতি যারা ধরে থাকে, আজ নয় কাল সত্যের জিত হয়। তাই 13 জন শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। যুব কংগ্রেসের শহীদ, কংগ্রেসের ডাকে, যুব কংগ্রেসের সহযোগিতায় এবারে শহীদ মিনার ভরে যাবে এবং শহীদ তর্পণ হবে। তৃণমূল বারবার দাবি করে 21শে জুলাই ওদের কি বলবেন? ওরা নিজেরাও জানেন ওরা নিজেদের কিনা। তো 21শে জুলাই নিয়ে আবার প্রশ্ন আসার কথাই আসে না। তো চোর তো চুরি করবেই, চোর তো চুরিই করে, আমরা জানি। সকালেও চুরি করে, রাতেও চুরি করে, আবার দুপুরে কিছু পেলে চুরি করে। চোর তো চুরি করবেই। তার মানে বলছেন কয়লাবালিতে পুষ্টি কমে আছে, তাই 21শে জুলাই না, 21শে জুলাই অনেক আগে চুরি করেছিল, তারপর কয়লাবালিতে ঢুকেছিল, কিন্তু তার তদন্ত হয়নি, এটাও বাংলার মানুষ জানে। কেন হয়নি সিবিআইকে প্রশ্ন করতে হবে, বর্তমান সরকার বুঝবে সেটা।